প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দেবো, তেলটা গরম হয়ে যাওয়ার পর ওতে আলু দিয়ে দেবো। আলুটা ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পর সেইটা আমরা তুলে নেব। তুলে নেওয়ার পর আলুটা ভালো করে লাল লাল হয়ে যাওয়ার পর আমরা তুলে নিলাম। তুলে নেওয়ার পর ওই কড়াতেই আবার সাদা তেলের সাথে সর্ষের তেল দিয়ে ভালো করে তারপরে পেঁয়াজ বাটা দেওয়ার পর ওই কড়াতে পেঁয়াজ বাটা দেওয়ার পরে আমরা দেবো আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পর হলুদগুলো দেওয়া হয়ে গেলে তারপরে মশলা দেবো। এই মশলাটার নাম আমি জানি না। তারপরে দেবো আমরা জিরা দেবো। জিরাটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা দেবো কাশ্মীরি মির্চি মশলা একটা দেওয়া হয়ে গেলে আমরা ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নেওয়ার পর দেবো নুনটা বেশি করে দেবে। যদি তোমাদের রেসিপি চাই আমাকে বলবে, আমি তারপরে রেসিপির লিস্টটা দিয়ে দেবো। নুন দেওয়া হয়ে গেলে আমরা আবার ভালো করে একটু নাড়িয়ে নেওয়ার পর দুটো তেজপাতা দেবো। তেজপাতাটা ধুয়ে নেবে। তারপরে আবার তেজপাতা দেওয়ার পর আবার ভালো করে একটু নাড়িয়ে নেবো। নাড়ানো হয়ে গেলে তারপর আমরা দেবো টমেটো পেস্ট ঢালা হয়ে গেলে আমরা দেবো আরেকটা মশলা। এই মশলাটার নাম আমি জানি না। তারপরে দেওয়া হয়ে গেলে তারপর আমরা সব কিছু মিক্স করে তারপর আমরা চিকেনটা দিয়ে দেবো। সব মশলাগুলো ভালো করে মাখা হয়ে গেলে চিকেনটা দিয়ে দেবো। চিকেনটা দেওয়ার পর আমরা চিকেনটা মাখানোর পর একটু দই দেবো, টক দই দেবে। টক দইটা দেওয়ার পর আমরা ভালো করে নাড়িয়ে নেবো। ভালো করে টক দই মশলা সব কিছু চিকেনে মিক্স হয়ে গেলে আমরা আলুটা দিয়ে দেবো, যে আলুটা আমরা লাল লাল করে আগে তুলে রেখেছিলাম। এবার সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে মশলাটা চিকেন আর আলুতে ভালো করে মেখে যায়, ভালো করে হয়ে যায়। সব কিছু হয়ে যাওয়ার পর একটু কাশ্মীরি মির্চি দিয়ে দিলাম, লাস্টের দিকে অ্যাড করলাম। তারপরে ওইটা দিয়ে ভালো করে নাড়িয়ে দিয়ে মাখে রেডি। এটা ভাতের সাথে খাবে, অনেক মজা। গুড বাই।